আমরা এই কথাটি অনেক শুনছি সম্প্রতি যে এই যে তরুণদের রাজনীতি, তরুণরা যারা আছে একটি দলে, তরুণরা সব রাজনৈতিক দলেই আছে, বিশেষ করে দুটি দলের তরুণ আপনাদের সাথে যারা আছে, ছাত্র সংগঠন এবং এনসিপিতে যারা আছে, তাদের বক্তব্য নিয়ে অনেকেই এরকমটা বলছেন যে তারা আসলে এমন বক্তব্য দিচ্ছেন যে উস্কে দেওয়ার মতো বক্তব্য, যে বক্তব্যটা দেয়া হচ্ছে আসলে তাদের উপরে যেন হামলা করা হয় এরকম একটি পরিস্থিতি সৃষ্টির জন্য। সেই পরিস্থিতির সৃষ্টি নিশ্চয়ই আমরা ওই যেটা শুরুতেই বললাম যে এরকম পরিস্থিতির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। কিন্তু এই যে ধরেন বক্তৃতাগুলো দেওয়া হচ্ছে, একজন কিনে কথা হচ্ছে সে কেন এরকম বক্তব্য বলে, অনেককে বলতে শুনছি আমরা তার ব্যাপারটা এটা আমরাও পছন্দ করি না, কিন্তু ঠিক নেতাদের সামনে এই বক্তৃতাগুলো দেয়া হয়। আপনারা তো জোটে আছেন, আপনার কাছে শুনতে চাই যে আসলে জামাতেরও কেউ কেউ এরকম বক্তব্য দিচ্ছে, অ্যাজ আই অলরেডি সেড, কীভাবে আপনারা আসলে দেখেন এই বক্তব্যকে, এই ধরনের বক্তব্যকে? একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে আমার জায়গা থেকে বলবো, আমি একজন শিক্ষক এবং আমি তুলনামূলক রাজনীতি বিশ্লেষণ করি। সেই জায়গা থেকে আমি বলবো কোনো পার্টির পজিশন না, বা আমি কোনো পার্টিতে ওভাবে বিলং করি না। আচ্ছা, ঠিক আছে, বলেন। আমি যেটা বলবো যে দেখেন, আমাদের রাজনীতিটা গত 15 বছরের ফেসিবাদী কালচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতিটা কলুষিত হয়েছে, এবং রাজনীতিতে যে সহনশীলতা, ইভেন আপনি দেখবেন যে অতীতে ধরেন দুই পার্টির মানুষজনের মধ্যে আত্মীয়তা হতো, তারা একসাথে দাওয়াত খেত, অনুষ্ঠান করত, এই জিনিসগুলোকেও ক্রিমিনালাইজ করা হয়েছে গত 15 বছরে। এবং কারো বিয়েতে অমুক দলের লোক গেছে, তার মানে হচ্ছে তার পদ থাকবে না, তাকে দল থেকে বহিষ্কার করতে হবে, এই ধরনের একটা কালচার, মানে অসহিষ্ণুতার একটা রাজনীতি তৈরি করা হয়েছে। এর সাথে সাথে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে, ইনক্লুডিং মিডিয়া। আমাদের প্রত্যেকটা জায়গায় যে সরকারের তেলামি করা বা পদবি পেতে হলে, বিচারক পদ পেতে হলে সরকারের ইচ্ছামতো রায় দিবে, ইউনিভার্সিটিতে শিক্ষক ভিসি হইতে চাইলে সরকারের পদলেখন করবে, এভাবে করে প্রত্যেকটা প্রতিষ্ঠান। এবং সম্প্রতি সাতক্ষীরায় যে ভারতীয় বাহিনীর অভিযানের একটা নিউজ আসলো, সেখানেও দেখা গেল যে নূর মোহাম্মদ নামে যিনি এটা কমিউনিকেট করছেন, ওনাকে প্রমোশনের একটা লোভ দেখিয়ে করা হয়েছিল। তো প্রত্যেকটা ইনস্টিটিউশন এভাবে ধ্বংস করা হয়েছে। এবং এই যে হাসিনার পতন হলো, এইটা কিন্তু ফেসিবাদের বিলোপ হয়ে যায় নাই। হাসিনার পতনের মধ্য দিয়ে ফেসিবাদের স্ট্রাকচারটা ফল করেছে, মানে সুপ্রিমটা হাসিনা ফল করেছে, কিন্তু ফেসিবাদী যে কালচার গড়ে উঠছে রাজনীতিতে এবং আমাদের ইনস্টিটিউশনগুলোতে, সেটা কিন্তু যায় নাই। আপনি মিডিয়াতে তাকালেও সেটা পাবেন, ইউনিভার্সিটিগুলোতে এবং প্রশাসনে, আমলাতন্ত্রে, সব জায়গাতে এই জিনিসটা আছে। আমাদের যেটা দরকার ছিল যে এই হাসিনার পতনের পরপর জার্মানিতে যেমন একটা ডিনাজিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে রিএজুকেট করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে, জনগণকে, আমাদের এই প্রক্রিয়াটা দরকার ছিল, ডিআওমিফিকেশন একটা প্রক্রিয়া, যেটার মধ্য দিয়ে আমরা রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক কর্মীদেরকেও রিএজুকেট করব যে ফেসিবাদী আমলে যেই স্লোগান, এবং ডিনাজিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কিন্তু নাজিদের স্লোগান, সিম্বল, বিভিন্ন ধরনের প্রতীক, এগুলো সবগুলো নিষিদ্ধ করেছে এবং জনগণকে রিএজুকেট করে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না। কিছু কিছু স্লোগান যেগুলো জাতীয়তাবাদী স্লোগান ছিল, যেগুলো আপাত দৃষ্টিতে হয়তো অত প্রবলেমেটিক না, সেগুলো পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে, যে এগুলো সূক্ষ্মভাবে রেসিস্ট আচরণ তৈরি করে। তো এখন আমরা ধরেন এই যে রাজনীতিতে আমরা এখনও সেই ধরনের স্লোগান দিয়ে অমুকের চামড়া তুলে নিব, আমরা অমুকরে এটা করব, তমুকরে সেটা করব, বা ইভেন টকশোতে এসে বলে জিহ্বা কেটে ফেলবো, এই যে ফেসিবাদী বক্তৃতা বা আচরণ, এটা কিন্তু আমাদের রাজনীতির মধ্যে রয়ে গেছে। এখন এই যে তরুণদের দলের কাছে এটা প্রত্যাশিত না নিঃসন্দেহে। স্পেসিফিক্যালি একজনের নাম, যেটা হয়তো রাশেদ ভাই বলবেই, আমি না বললেও, আমি নাম বলতে চাই না, কিন্তু আপনি একটু বলেন। না, আমার নাম বলার দরকার নাই, মানে আমি সামগ্রিক আচরণের কথা বলি। ধরেন প্রথম কথা হচ্ছে আমাদের যে রাজনৈতিক কমিউনিকেশন, এই জায়গাটায় কিভাবে নন ভায়োলেন্ট কমিউনিকেশন করা যায়, এটা আমাদের শেখা দরকার আছে। এটা রাজনীতিবিদেরও দরকার আছে, যারা মাঠে ময়দানে স্লোগান দেয় তাদের দরকার আছে, যারা টকশোতে কথা বলছে তাদেরও দরকার আছে। কারণ আপনি যখন একটা ভায়োলেন্ট কমিউনিকেশন করছেন, অথবা কাউকে অ্যাটাক করছেন, অথবা জিহ্বা কেটে ফেলার কথাই বলতেছেন, উনি কিন্তু বলছে এটা তো রেটরিক, কথার কথা বলছে, কিন্তু এই কথাগুলো কর্মীদের উপরে রিফ্লেকশন হয়, এখানে একটা রিয়াকশানও হয়, অথবা হচ্ছে যে কর্মীরা সেটা ফলো করে আরেকজনের সত্যি সত্যি গিয়ে বাড়িতে হামলা করতেছে, অথবা জিহ্বা কেটে ফেলার উদ্যত্ত দেখাচ্ছে। এগুলো হচ্ছে সিটিং এমপিদের উপরে অনেক জায়গাতে হামলা হচ্ছে, মহব হচ্ছে, এগুলো কিন্তু এ ধরনের কথাবার্তার কারণে হয়। এখন
স্টিল কেউ একজন কথা বললে তার উপরে হামলা করা যায় না। আচ্ছা, কিন্তু পরিবর্তনটা আপনি যেটা বললেন যে এই পরিবর্তনটা- আওয়ামী লীগের সময়ের কথা আপনি বললেন, আমি বলছি অসহিষ্ণুতা রাজনীতির কথা বললেন, প্রক্রিয়াটা শুরু করা দরকার। অসহিষ্ণুতা শেখ হাসিনার সময় আমরা যেটা দেখেছি সেটা আসলে নিপীড়নমূলক একটা পরিস্থিতি ছিল, নিপীড়নের রাজনীতি আমরা দেখেছি, কারণ সেখানে এমন কোনো বক্তব্য কখনো দেয়া হয়নি যে কারণে আপনার অসহিষ্ণু হয়ে তাকে ধরে নিয়ে আসা হবে। আমরা তো দেখেছি যে সামান্য সমালোচনা করলেও তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই সময়টাতে, তাই না? কিন্তু এখন আমরা দেখছি একদমই ভিন্ন একটা পরিস্থিতি। আপনি বলছেন যে ফ্যাসিজম, ডিনাজিফিকেশনের কথা আপনি বললেন, ডিআওয়ামিফিকেশনের কথা আপনি বললেন, কিন্তু সেই প্রবণতাগুলো রয়ে গেছে, এটা আমরা শুনতে পাই। Across the board তাহলে এই রাজনৈতিক পরিবর্তনটা দলগুলোর মধ্যে। আসলো না কেন? এইটা আমাদের রিএজুকেট করা দরকার ছিল। এটা আমাদের যখন আমরা হাসিনার পতন হলো তখনই এটাকে একটা প্রজেক্ট আকারে নেওয়া দরকার ছিল, যে ডিআওয়ামিফিকেশন বলতে আমরা কি বোঝাচ্ছি। আমাদের ইনস্টিটিউশনগুলোতে এখন যে ফরম্যাটে আছে এই ফরম্যাটটা আসলে ফেসিবাদী এটা কি ফরম্যাট। এই জন্য যে আসলে নতুন যারা রাজনীতি করছে তাদের নতুন করে দেওয়ার মতো কিছু নাই বলে কি আসলে আলোচনায় থাকার জন্য এরকম গালিগালাজ বক্তৃতার মধ্যে আসছে? নতুন পুরনো সবার মধ্যেই সেম জিনিস আছে কম বেশি। এখন নতুনদেরটা হয়তো বেশি চোখে পড়তেছে, যেহেতু এরা বাচ্চা। অনেক সময় হয় কি, আমরা বড় একজন যদি বলে তখন বয়সে কেন বলে, সে তো সিনিয়র বলতেই পারে, এরকম বাচ্চা একজন বললে এটাকে আমরা বেয়াদবি হিসেবে দেখি। তো এটাকে আমরা, এটা ফোকাসে বেশি আসে যে এত ছোট বাচ্চা, বা মানে মানুষ তুলনা করে আর কি, না, এত আপনি ছোট একটু হয়ে উদাহরণ এটা দিয়ে করেন। আপনি একটু উদাহরণ দিয়ে বলেন তো এখানে, যে প্রবীণ এমন কে আছে যে আপনি যার কথা বলছেন, যে এনসিপি তরুণের কথা বলছেন, হ্যাঁ, তার বক্তৃতার সমান বক্তৃতা দিচ্ছেন না, এরকম কি ধরেন, আছে? আমি তো একটা বললাম যে যেমন যে পাবনার প্রবীণ একজন- কিন্তু তারটা চোখে আসছে না, সেটা না, একটু বলেন। না, ধরেন এই যে এই আরো ভায়োলেন্ট, মানে গালাগালি বা তুইতকারি করা, এটা অশালীন বক্তব্য দিচ্ছে, এটা মানে অ্যাটাক করার কথা বলছে না, কিন্তু এটা খারাপ, বেয়াদবিমূলক অথবা অসৌজন্যমূলক। রাজনীতিতে যে আমার যে সভ্য সহনশীল আচরণ করা দরকার সেটার সাথে যায় না। এটাকে নিয়ে আমার ডিফেন্ড করবার কিছু নাই বা সমর্থন দেওয়ার কিছু নাই। কিন্তু এর চেয়েও ভায়োলেন্ট অ্যাটাক কথা বলেছে, যেমন বিএনপির পাবনার একজন নেতা হাবিবুর রহমান হাবিব, উনি বলেছেন টকশোতে বসেই বলেছেন জিহ্বা কেটে ফেলবেন। একবার বলেছে, কিন্তু একবার প্রতিনিয়ত বলেছেন। যে এবং তিনি না, বলেছেন, এবং তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে উনি এটাকে সমর্থনও দিয়েছেন তিনি যে হ্যাঁ আমি তিনি দুঃখ করব। প্রকাশ করেছিলেন পরবর্তীতে। উনি আরেকটা শোতে আমি দেখেছি যে উনি এটাকে ডিফেন্ড করে কথা বলছেন যে হ্যাঁ করবই তো, মানে এরকম করলে তো আমার করতেই হবে। এরকম কথাবার্তা বিভিন্ন জায়গায় হয়েছে, যে হয়তো এরকম করে বলা হয়েছে যে তারেক রহমানের বা তারেক রহমানের ফ্যামিলিকে নিয়ে যদি কেউ এরকম করে তাহলে আমি এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, এরকম। আচ্ছা, আমি আসবো আপনার কাছে। দেখলাম শিবির আহমেদ, আপনার কিন্তু উদাহরণ খুঁজে পেতে খুব সমস্যা হলো। না, সমস্যা আপনি হচ্ছে কেন? একজনের উদাহরণ দিলেন না, যেটা তিনি করেছেন এবং একবারই না, প্রতিনিয়ত তিনি বলে যাচ্ছেন তা না। এটা কেন? কারণ হচ্ছে যে যেইগুলো চর্চা হয় এগুলোই আমাদের মনে থাকে, যেমন মিডিয়া যেগুলোকে হাইলাইট করে সেগুলোই আমাদের মনে থাকে, সামনে থাকে। আমি এখানে বলি একটা জিনিস, আমি বলছি এই যে আপনারা ক্রমাগত মিডিয়াকে এবং- দোষারোপ করে যাচ্ছেন, মিডিয়া হাইলাইট করবে যা ঘটছে তাই, তাই না? না, মিডিয়া হাইলাইট করে যেটা মিডিয়া হাইলাইট করতে চায়, না, এটা তো মিডিয়া আপনি হাইলাইট জানেন। করে, মিডিয়া হাইলাইট করে যে highlight ঘটনাগুলো করতে ঘটছে, মূলত যে ঘটনাগুলো ঘটছে সেটাকে অ্যাভয়েড করার উপায় না, থাকে আমি বলে বলছিলাম media যে highlight করে। অ্যাভয়েড করার উপায় দরকার ছিল যে আমাদের অ্যাক্রস দ্য বোর্ড সব রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া। মাঠ লেভেলেও তো হচ্ছে, নানান জায়গায় কর্মীরা নানান জায়গায় এই ভায়োলেন্ট কমিউনিকেশন করছে এবং হামলাও করছে অনেক জায়গায়। সেই জায়গাগুলো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রশিক্ষণগুলো চালু করা দরকার, যে আমরা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক প্রশিক্ষণ চালু করা দরকার আপনি বলছেন।